নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 4 সপ্তাহের মধ্যে প্রাইমারি টেট নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের। কাদের পুড়তে চলেছে কপাল? পুরো বিষয়টি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে। বন্ধুরা, এসএসসি কেলেঙ্কারির পর এবার নজরে টেট। এপ্রিলের শেষেই নিয়োগ দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে 2016 এসএসসির গোটা প্যানেল। হাইকোর্টের নির্দেশে যোগ্য অযোগ্য মিলিয়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 জন। সেই নিয়ে তোলপাড়ের মাঝেই এবার 2014 সালের প্রাইমারি টেট নিয়েও প্রশ্ন। প্রাথমিক শিক্ষক নিয়োগেও ব্যাপক দুর্নীতি হয়েছে, বিপুল টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, এই তথ্যই এবার সামনে উঠে আসছে। বন্ধুরা, এসএসসির মতোই 2014 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির কথা আদালতে জানালো এবার সিবিআই। প্রাইমারিতে নিয়োগ নিয়ে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজেলাসে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর পেশ করা রিপোর্টে বলা হয়েছে, এসএসসির মতো প্রাথমিকেও দেদার বিক্রি হয়েছে চাকরি, টাকার বিনিময়ে চলেছে দুর্নীতি। সম্প্রতি এই নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করে সিবিআই জানিয়েছে, প্রাইমারিতে টিচার্স ট্রেনিং কলেজের আড়ালে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে যোগ্যদের চাকরি। মূলত ডিএলএড কলেজের ওপর ভর করে চলেছে চাকরি বিক্রির চক্র। এদিন বিচারপতি মান্থার এজেলাসে রিপোর্ট পেশ করে প্রাইমারি নিয়োগ দুর্নীতি চক্রের খোলসা করে সিবিআই এর দাবি, এই প্রাইমারি দুর্নীতি চক্রের পাণ্ডা ছিলেন অল বেঙ্গল টিচার অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট। নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল। বহু কলেজের মালিকানা ছিল তার অধীনে। সিবিআই এর দাবি, বিপুল টাকার বিনিময়ে টেট ফেলদের কাছে চাকরি বিক্রি করেছেন এই তাপস মণ্ডল। নিয়োগে দুর্নীতি করে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোট 4,12,45,000 টাকা গেছিল তাপস মণ্ডলের কাছে, এমন ওই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। আদালতে সিবিআই এর দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে হাত মিলিয়ে প্রাইমারিতে চাকরি বিক্রি করেছেন এই তাপস মণ্ডল, এমনই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। এই বিষয়ের উল্লেখ করে রিপোর্টে সিবিআই জানিয়েছে, চাকরি বিক্রির ক্ষেত্রে তাপস এবং কুন্তল ঘোষের যোগসূত্র মিলেছে। সিবিআই আরও জানিয়েছে, পরীক্ষা হওয়ার আগে চাকরি বিক্রি হয়ে যায়। যারা টাকা দিয়েছিলেন তাদের সাদা খাতা জমা দিতে নির্দেশ দিয়েছিল এই তাপস ও কুন্তলরা। সাদা খাতা জমা দিয়েই চাকরি পেয়েছেন তারা। এদিন রিপোর্ট পেশ করে সিবিআই জানায়, 2014 সালের প্রাথমিক টেটের ভিত্তিতে যে 32,000 শিক্ষক নিয়োগ করা হয়েছিল, তাদের অনেকেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। এদিন সিবিআই এর পেশ করা রিপোর্ট দেখে বিচারপতি মান্থার প্রশ্ন, রাজ্য প্রাইমারি শিক্ষা সংসদের পক্ষ থেকে কি যোগ্য অযোগ্যদের বেছে নেওয়া সম্ভব? প্রাথমিক শিক্ষা সংসদের কাছে বিচারপতি মান্থা জানতে চেয়েছেন, প্যানেল থেকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা। যদি সম্ভব না হয় তাহলে এসএসসির মতো 2014 সালের 32,000 প্রাথমিক শিক্ষকের গোটা প্যানেলটাই বাতিল করে দিতে হবে হাইকোর্টকে। এই শুনানিতে এই বিষয়ে জবাব তলব করেছেন বিচারপতি। সংসদকে 4 সপ্তাহের মধ্যে আদালতকে জবাব দিতে বলা হয়েছে।